একজন বউ শাশুড়িকে অসম্মান করার পর কি হলো দেখুন। ছোট গ্রামে যেখানে প্রতিটি ঘর ছিল লাল মাটির, ঘরে ঘরে গাছের ছায়া আর চারপাশে পাখির কিচিরমিচিরে ভরা, সেখানে বাস করত শাশুড়ি খান। তিনি ছিলেন গ্রামের সবচেয়ে সম্মানিত নারী, ধৈর্যশীল, সহমর্মী, ন্যায়পরায়ণ। গ্রামের মানুষ তার প্রতি গভীর শ্রদ্ধা দেখাত। তার ছেলে রাকিব ছিলেন পরিবারের গর্ব, বুদ্ধিমান, পরিশ্রমী, সহানুভূতিশীল। তিনি তার মায়ের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। কিন্তু তার স্ত্রী সুমনা, একজন অহংকারী এবং বেয়াদব নারী, তার পরিবার ও শাশুড়ির প্রতি ন্যায্য সম্মান দেখাত না। তার আচরণ গ্রামে একটি কুখ্যাত গল্পের মতো ছড়িয়ে গিয়েছিল। প্রথম দিকে শাশুড়ি খান ধৈর্য ধরে সবকিছু সহ্য করতেন। তিনি ভাবতেন সময় দিয়ে সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু দিনে দিনে সুমনার আচরণ আরো ভয়াবহ হয়ে উঠল। সে শাশুড়িকে ছোটখাটো কাজে অপমান করত, পরিবারে দ্বন্দ্ব সৃষ্টি করত, এমনকি বাচ্চাদের সামনে তার অহংকার দেখাত। রাকিব লক্ষ্য করল তার মা প্রতিনিয়ত কষ্টে ভুগছেন। সে জানল যদি সে কিছু না করে তবে শাশুড়ির মানসিক চাপ ক্রমশ বাড়বে। একদিন সে সিদ্ধান্ত নিল পরিবারের শান্তি ও মায়ের মর্যাদা রক্ষা করতে হবে। রাকিবের পরিকল্পনা সূক্ষ্ম ছিল। সে জানত রাগে বা শাসনে কিছু হবে না। সুমনাকে বোঝাতে হবে ধৈর্য, বুদ্ধিমত্তা ও উদাহরণের মাধ্যমে। প্রথম ধাপ ছিল ছোট উদাহরণ। একদিন রান্নার সময় সুমনা বাচ্চাদের নিয়ে রাগ করল। রাকিব শান্তভাবে বলল, প্রিয়, ছোট্টরা আমাদের কাছে নির্ভরশীল। আমরা যদি তাদের দিকে সহমর্মিতা দেখাই তারা বড় হয়ে দয়া শিখবে। তুমি যদি রাগে চলো তারা ভয় শিখবে। সুমনা প্রথমে রাগ করল। সে ভাবল আমার আচরণ নিয়ে এই ছেলে কিভাবে আমাকে বোঝাতে পারে। কিন্তু রাকিব ধৈর্য হারায়নি। প্রতিদিন সে ছোট উদাহরণের মাধ্যমে বোঝাতে লাগলো। বাচ্চাদের দেখাশোনা, পরিবারের বড়দের প্রতি শ্রদ্ধাশীল আচরণ, সংসারের ছোটখাটো কাজের গুরুত্ব। একদিন রাকিব তার মাকে নিয়ে গ্রামের অন্যান্য পরিবারের কাছে গেল। সেখানে তিনি দেখালেন কিভাবে যেসব পরিবারে সবাই পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল তারা সুখে থাকে, আর যেসব পরিবারে অসম্মান ও অহংকার আছে সেখানে কেবল কষ্ট আর দ্বন্দ্ব। সুমনা প্রথমে অবজ্ঞা করল, কিন্তু যখন গ্রামের মানুষ উদাহরণ দেখালো তখন তার মনে ধীরে ধীরে পরিবর্তন আসে। সুমনা বুঝতে পারল তার অহংকার এবং বেয়াদব আচরণের কারণে শাশুড়ি কত কষ্ট পাচ্ছেন। সেই রাতেই সে শাশুড়ির কাছে ক্ষমা চাইল। শাশুড়ি খান বললেন, সম্মান ও ধৈর্য একবার হারালে তা পুনঃপ্রতিষ্ঠা করা কঠিন। তুমি যদি সত্যিই বদলাতে চাও প্রতিদিন সেই অনুযায়ী আচরণ করতে হবে। সুমনা সেই রাত থেকে পরিবর্তিত হতে শুরু করল। সে শাশুড়ির প্রতি শ্রদ্ধাশীল হলো, পরিবারের অন্যান্য সদস্যদের সাথে ভালো ব্যবহার করল এবং অহংকার কমিয়ে আনল। রাকিব খুশি হলো, তার ধৈর্য এবং শিক্ষণীয় পদ্ধতি কাজ করল। পরিবারে শান্তি ফিরে এলো। গ্রামের মানুষ অবাক হয়ে বলল, কিভাবে একজন ছেলে তার বউকে এত সুন্দরভাবে শিক্ষিত করতে পারে। সময় নিয়ে সুমনার আচরণ পুরোপুরি পরিবর্তিত হলো। সে নিজের ভুলের জন্য অনুতপ্ত ছিল এবং প্রতিদিন শাশুড়ি ও পরিবারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করত। পরিবারে নতুন সেতুবন্ধন তৈরি হলো, ধৈর্য, সম্মান ও ভালোবাসা। তারা বুঝল শুধুমাত্র শক্তি বা রাগ দ্বারা কিছু সম্ভব নয়, বরং শিক্ষা, বুদ্ধিমত্তা ও ধৈর্যের মাধ্যমে সত্যিকারের পরিবর্তন আনা যায়। ম্যাড ইন এআই স্টুডিও।